রাজধানীর গুলশান ২ এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। ভবনে বেশ কয়েকজন ডাকাত এখনো অবস্থান করছে এমন ধারণা থেকে রাত থেকেই ভবন ঘিরে রেখেছে স্থানীয়রা। ভবনটিতে একাধিক ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে দুটি গাড়ি এবং বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অর্ধশতাধিক দুর্বৃত্ত ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। তারা বলেন, রাত ১টার দিকে হঠাৎ করে ডাকাতদের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে। পরে এলাকাবাসী এবং পুলিশ পৌঁছালে ঘটনাস্থল থেকে দ্রুতই তারা পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে ডাকাত দলের কয়েকজন ভবনের ভেতরেই পালিয়ে রয়েছে বলে জানা যায়। এরপর থেকেই ভবনটির নিচে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়রা। যখন বাইরে বাড়াইছি তাদের দাওয়াত দিতে, তখন তারাই পিছন থেকে অ্যাটাক করছে। আমাদের সবার হাত পিছনে বাইন্ধা নিছে, তারপরে মুখে টেপ দিয়ে দিছে যে আমাদের কোনো লড়ার কোনো সুযোগ তারা দিছে না। প্রথম কলার বেছে এটা বেছে দড়ি আমার 2-3টা ঘুষি দিয়েছে জায়গাটায়। ঘুষি দেওয়ার পর আমার মোবাইল টোবাইল লেগে গেছে, নিয়ে একেবারে ডাককে উপরে নিয়ে বাঁধছে। ডাকাত দলের লোক আছে, এটা হামলা দিবে। তাছাড়া এটার ভিতরে, এই গুলশানের ভিতরে অন্য কেউ আসবে না। তারা আসছে গাড়ি দিয়ে, হাইস গাড়ি আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে। গুলশানে ঘটনাস্থলে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, পরিস্থিতি এখন কি আমাদেরকে জানাবেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি ভবনটির ভেতরে ঢুকে পড়েছে কিনা? এখন তো বৃষ্টি হচ্ছে, জানাবেন ফয়সাল। ইমদাদ, রাতভর যেমনটি জানেন যে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় যে লোকজন ছিলেন, তারা কিন্তু সারা রাত এই বিল্ডিংটি চারপাশ থেকেই ঘেরাও করে রেখেছিলেন, যাতে কোনোভাবেই ভেতরে থাকা যে সকল ডাকাত দল ছিল তারা যাতে বের না হতে পারেন, তেমনটি আসলে তারা ধারণা করেই পুরো রাত সেই ভবনটি ঘিরে রেখেছিলেন। যদিও ঠিক 6টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয় এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু পুরো ভবনটিতে তল্লাশিতে ঢুকে পুলিশ। এরপরেই কিন্তু মূলত প্রায় ঘণ্টাখানেক তল্লাশির পরে জানা যায় যে আসলে ভেতরে তেমন কোনো ডাকাত সদস্য বা তেমন অন্য কোনো সাধারণ যেই সকল তাদের সিকিউরিটিরা বলছিলেন যে ভেতরে 20 থেকে 25 জনের একটি টিম রয়েছে, তবে তেমন কিছু কিন্তু পাওয়া যায়নি বা কোনো ডাকাত কিংবা এই ধরনের কাউকেই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। প্রায় পুলিশ 1 ঘন্টার মতো তল্লাশি করেছে। অর্থাৎ বলা যায় যে শুরুর দিকে রাত 1টার দিকে যে ডাকাত দল হামলা করেছিল, তারা কিন্তু তখনই নিচের নিচে 2-1টি ফ্লোরে ভাঙচুর করে সেখান থেকেই যতটা সম্ভব তারা লুটপাট করার চেষ্টা করেছিলেন। এরপরেই মূলত সাধারণ মানুষের ধাওয়ায় বা প্রতিরোধের কারণে হয়তো তারা চলে গিয়েছিলেন, ফলে তেমন ক্ষয়ক্ষতি বা তেমন লুটপাট তারা করতে পারেননি। কিন্তু সাধারণ মানুষ বা সেখানকার যে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা যারা ছিলেন, তারা হয়তো ভেবেছিলেন যে একটি দল তারা বিল্ডিংয়ের ভিতরে রয়েছেন। সেই সন্দেহের জায়গা থেকেই কিন্তু তারা মূলত সারা রাত ভর সেখানে পাহারায় ছিলেন। চারদিক থেকেই লোকজনও জড়ো হয়েছিল। একটা সময় সেখানে এসে যোগ দেয় যৌথ বাহিনী। সেই যৌথ বাহিনীও কিন্তু একটা সময় তারা চলে যায়। সে জায়গায় ছিল শুধুমাত্র পুলিশ বাহিনী এবং এখানকার স্থানীয় লোকজন এবং ভবনটির যে সকল কর্মচারীরা ছিলেন, তারাই মূলত ছিলেন। যদিও এখন কিন্তু ইমদাদ অভিযানের পরপরই জানা যায় যে সেরকম কোনো কিছু আসলে ছিল না। লোকজন যে সকল সন্দেহ করা হয়েছিল যে 20 থেকে 25 জনের একটি দল ভবনটিতে ছিল, তবে এখানে কিন্তু এমন কিছু আমরা দেখছি না। তবে আপনি ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন যে ভেতরে অনেক কিছু ভাঙচুর করা, নিরাপত্তার যে গেটগুলো রয়েছে সেইগুলোও কিন্তু ভেঙে ফেলেছে যেই আক্রমণকারীরা এসেছিলেন, প্রায় শতাধিক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে প্রায় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা, যেগুলো আসলে তারা ভাঙচুর করেছিলেন এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজের যে তথ্যাদি ছিল সেগুলো তারা খুলে নিয়ে গেছেন। যেই সকল প্রমাণাদি ছিল সেগুলো তারা নিয়ে গেছেন তাদের সঙ্গে করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু ছড়ানো ছিটানো, একদম তছনছ করে দিয়ে তারা পুরো ভবনটাকে একদম লণ্ডভণ্ড করে দিয়ে
লণ্ডভণ্ড করে রেখে গেছেন। বলা যায় যে আসলে মানে তাদের উদ্দেশ্য কী ছিল সেটি যদিও আমরা আসলে এখন পর্যন্ত জানি না, তবে অনেকে বলছেন যে তারা এখানে লুটপাট করার জন্যই মূলত এসেছেন এবং তাদের সেই কয়েকজনকেই মূলত সাধারণ মানুষ এবং পুলিশ পাকড়াও করে কয়েকজনকে ধরেছেন। সেইটির সংখ্যা প্রায় 7 থেকে 8 জন, কেউ বলছেন 9 জনের মতো। তাদেরকে থানা পুলিশের কাছে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বলা যাবে যে আসলে কেন এসেছেন, কেন এখানে হামলা চালিয়েছেন, এই ধরনের ভাঙচুর লুটপাট করেছেন। এমদাদ, এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।